হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আসলে কি শীতকালে খুবই ভালো বডি তৈরি করা সম্ভব? এই বিষয়টা আমরা সম্পূর্ণ ক্লিয়ার করব। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। দেখেন বন্ধুরা, সব কালেই কিন্তু বডি বানানো সম্ভব, কিন্তু শীতকালের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এই শীতকালের ব্যাপারটা হচ্ছে আমাদের বডিটা রেস্ট মোডে থাকে। দেখবেন শীতকালে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছে হয় না, মানে বডিটা খুব রেস্ট মোডে থাকে। আর এই শীতকালে যদি একটু আপনি হার্ড ওয়ার্কআউট করতে পারেন, একটু রিপিটিশন বাড়িয়ে যদি হেভি ওয়েটে এক্সারসাইজ করতে পারেন, তাহলে এই সুযোগটা আপনি কখনো হাতছাড়া করবেন না। এই শীতের মৌসুমে কিন্তু আসলে সত্যিকারে বডি ভালো বানানো সম্ভব। সেটা হচ্ছে আপনার ডায়েট ঠিক রাখতে হবে। আপনি যতই এক্সারসাইজ করুন না কেন, আপনার ডায়েটটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু কোনো বেনিফিট আসবে না। এখানে আপনার খাদ্য তালিকায় সবসময় কিন্তু ভালো ভালো খাবার রাখতে হবে, হাই প্রোটিনযুক্ত খাবার রাখতে হবে। দেখেন বন্ধুরা, আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই, এই খাদ্য খাবারগুলো যদি আমাদের ভালোভাবে ডাইজেস্টিং করতে হয়, তাহলে কিন্তু আমাদের হেভি ওয়েটে ব্যায়াম করতে হবে। এই এক্সারসাইজ ছাড়া কিন্তু আপনার হজম শক্তিটা কখনো বাড়বে না। তো দেখেন বন্ধুরা, আমরা শীতকালে এক্সারসাইজ করার ফলে আমাদের বডিতে যে টেস্টোস্টেরন হরমোনটা আছে, এই টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু আমাদের ভালোভাবে বুস্ট হতে পারে। আর সাথে যদি আমরা হাই প্রোটিনযুক্ত খাদ্য খাই, তাহলে আর ঠেকায় কে? বডি তো এই শীতকালেই বানানো সম্ভব। দেখেন বন্ধুরা, আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে। আমরা কিন্তু বুঝে না বুঝে খাবার খাই। আমরা ফাস্ট ফুড খাই, ফাস্ট ফুড খেয়ে এসে কিন্তু আমরা এক্সারসাইজ করি। এই ফাস্ট ফুড খাওয়ার ফলে আমাদের শরীরে যে ক্ষতিটা হয়, আমরা বুঝতে পারি না। আর তখন আমরা জিম করার পরে আমরা বলি, কই বডি হয় না তো। বন্ধুরা, এই ফাস্ট ফুড আগে আপনাকে বিতাড়িত করতে হবে, তারপরে আপনাকে এক্সারসাইজ করতে হবে। দেখেন বন্ধুরা, আমাদের খাদ্যর মাধ্যম থেকে কিন্তু আমাদের 70% বডি তৈরি হয়, আর ওয়ার্কআউটে আছে বাদ বাকি। তো বন্ধুরা দেখেন, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই সায়েন্সগুলো কিন্তু আমরা ফলো করি না। আমরা যখন এক্সারসাইজ করি, তখন কিন্তু আমাদের বডির যে মাসুলগুলো আছে, এই মাসুলগুলো কিন্তু ব্রেকডাউন হয়। আর যখন আপনার মাসুলগুলো ব্রেকডাউন হচ্ছে, তখন কিন্তু আপনাকে রেস্ট নিতে হবে আর ভালো ভালো খাদ্য খেতে হবে। দেখেন বন্ধুরা, আমরা এক্সারসাইজ করি প্রতিদিন একই ধরনের এক্সারসাইজ। এই প্রতিদিন একই ধরনের এক্সারসাইজ আপনাকে বাদ দিতে হবে। আপনি যদি আজকে বাইসেপের ওয়ার্কআউট করেছেন, তো পরের দিন গিয়ে ট্রাইসেপ করতে হবে, পরের দিন গিয়ে চেস্ট করতে হবে। তো এইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করে এক্সারসাইজ করতে হবে। তা না হলে কিন্তু আপনি কখনো ভালো বেনিফিট পাবেন না। আপনি প্রতিদিন বাইসেপের এক্সারসাইজ করছেন, প্রতিদিন চেস্টের ওয়ার্কআউট করছেন, তাহলে আপনার মাসুলটা রেস্ট পাচ্ছে কোথায়? এটা বুঝতে হবে আপনাকে। আপনার মাসুলটাকে রেস্ট দিতে হবে, তারপরে আপনার মাসুলটা গ্রোথ হবে। আর এক্সারসাইজ একদিনের জিনিস না, এক্সারসাইজ করে বডি বানানো একদিনের জিনিস না, এটা দীর্ঘদিন সময় লাগবে। আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনাকে সপ্তাহে মিনিমাম হলেও 100 গ্রাম করে ওয়েট বাড়াতে হবে। প্রতিদিন আপনাকে ওয়েট বাড়িয়ে ব্যায়াম করতে হবে। আপনার ব্রেনটাকে সিগন্যাল দিতে হবে যে আপনি ওয়েট বাড়িয়েছেন, এখন আপনার মাসুলটাকে স্ট্রং করতে হবে এবং মাসুলটাকে বড় করতে হবে। এটাকে যদি ব্রেনটাকে সিগন্যাল না দেন, তাহলে কিন্তু আপনার মাসুলটা কখনো গ্রোথ হবে না। আরেকটা জিনিস দেখবেন, মার্কেট থেকে যদি আপনি কখনো সাপ্লিমেন্ট ইউজ করেন, তাহলে ভালো ব্র্যান্ডের সাপ্লিমেন্ট ইউজ করবেন। আর যদি বা না পারেন, তাহলে ন্যাচারাল খাদ্য দিয়ে আপনার বডি তৈরি করলে সেই বডিটা কিন্তু লংজিভিটি হবে বেশি। আরেকটা জিনিস আমি এখনও বলছি, আপনারা কিন্তু প্রতিদিন একই ধরনের এক্সারসাইজ করবেন না, এক্সারসাইজটাকে চেঞ্জ করে করে করতে হবে। মনে করেন আপনি আজকে বাইসেপের ওয়ার্কআউট করছেন, পরের দিন গিয়ে ট্রাইসেপের ওয়ার্কআউট করতে হবে। আজকে চেস্টের ব্যায়াম করছেন, পরের দিন কিন্তু চেস্টের ব্যায়াম আর করা যাবে না। এভাবে আপনাকে ব্যায়ামের একটা লিস্ট তৈরি করতে হবে। এবং আরেকটা কথা মনে রাখবেন, মার্কেট থেকে ভালো প্রোটিন কেনার চিন্তাভাবনা করবেন, কখনো ভুয়া প্রোটিন কিনবেন না। এবং যদি পারেন আপনারা ন্যাচারালভাবে ফিট থাকার চেষ্টা করবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।